সকাল থেকে কড়া নিরাপত্তায় ভোট গণনার কাজ চলছে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের বিভিন্ন গণনা কেন্দ্রে। এখনো পর্যন্ত ফলাফলের যা ট্রেন, সেখানে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী, দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি প্রার্থী। তবে কালীগঞ্জ বিধানসভা নির্বাচনে হিন্দু ভোট এক হয়েছে বলেই আজকে মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবুর স্পষ্ট বক্তব্য, এটা উপনির্বাচন, এই উপনির্বাচনে আমরা একটা পরীক্ষা করেছিলাম, পরীক্ষার প্রাথমিক ফলাফলও আমরা পাচ্ছি। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপি ঠিক কি পরীক্ষা করেছিল এবং তার ফলাফল ঠিক কি পাচ্ছেন শুভেন্দুবাবুরা। 70% হিন্দু এক হলে তো তাই হবে, 54% হিন্দু বিজেপিকে ভোট দেয়। 70% হিন্দু ভোট দিলেই সরকার হবে। এই যে 2 রাউন্ডের পরে যা পেয়েছি, তো মুসলিম এলাকা গণনা আছে, তার মধ্যে যে কটা হিন্দু বুথ বেরিয়েছে কালীগঞ্জে, 80% ভোট ভারতীয় জনতা পার্টিকে দিয়েছে। যে কটা বুথ পেয়েছে, আমরা তো ওখানে জিতবো না, ওরা জিতবে। 1,55,000 মুসলিম ভোট আছে। কিন্তু আমাদের লক্ষ্য ছিল যে হিন্দুদের মধ্যে আমরা আস্থা অর্জন করেছি কিনা, হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করেছে। প্রাথমিকভাবে যা পেয়েছি, ইট ইজ টু আর্লি। 22 রাউন্ড হবে, 14 রাউন্ড পর্যন্ত মুসলিম প্রভাবিত এলাকা, 15 থেকে 22 পুরো হিন্দু প্রভাবিত এলাকা। যে 2 রাউন্ড 3 রাউন্ডের পেয়েছি আমি, তাতে 13,000 সামথিং ভোট পেয়েছে, 13,700 তৃণমূল, 6,297 আমরা, আর কংগ্রেস 5,000 সামথিং পেয়েছে, কংগ্রেস সিপিএম জোট। এবং মুসলিম বুথে 70-30 হচ্ছে, 70% তৃণমূল আর 30% কংগ্রেস, মানে দুটোই ওদের দল। অসুবিধা নেই, তারা ঠিক ভালো করেই করছে। আর আমি খুব আশাবাদী ইনিশিয়ালি, এখনো কিন্তু বলার সময় আসেনি, 4টের পরে বলা যাবে। তা আমরা হিন্দু বুথগুলো যে কটা বেরিয়েছে, মীরা 1, মীরা 2, পলাশী এলাকায়, সেখানে হিন্দুদের যে একত্রিতকরণ, সংগঠিত হওয়া, যে প্রচার আমরা করছি, সেই প্রচারে কাজ হচ্ছে বলে আমার মনে হচ্ছে। উপনির্বাচন যদিও কিছু নয়, আমি শুধু বলবো বাংলার ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, রামকৃষ্ণ মিশন, ইসকন, আর্য সমাজ, গড়িয়া মঠ, ভারত সেবাশ্রম, পথ আলাদা থাকুক, মতটাকে ঐক্যবদ্ধ করুন। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে মোট 22 রাউন্ড গণনা চলবে। শুভেন্দু অধিকারীরা হিন্দু ভোটকে এক করে বাংলায় মেরুকরণের রাজনীতি করছে বলে যে অভিযোগ করে আসছে তৃণমূল, সেই অভিযোগ আদৌ সত্যি কিনা তা ফল বেরোলেই জানা যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।